পাঁচ রাত্র লাইলাতুল কদর হবেই হবে। 21, 23, 25, 27, 29, 5 বেজর রাত্র। ইফতারির সময় ঢোকেন, সেহরি কইরা ফজর পড়া বেড়ে যান। 5টা রাত্র তো থাকতে পারবেন। ইফতারির সময় আসবেন, সেহরি কইরা ফজর পড়া চলে যাবেন, কাজে চলে যাবেন, রাত্রটা মসজিদে কাটা। এটা কি কঠিন? হ্যাঁ, কি পারবেন না? মনে হয় এটাও পারবেন না। ইফতারি টু সেহরি বেডিং মসজিদে থাকবে, রাত্রে আল্লাহর ঘরে আল্লাহ আল্লাহ করবেন। 10টা রাত্র করেন না, দিনে কাজ করেন, ইফতারির আগে চলে আসেন, সুবে সাদেক পর্যন্ত থাকেন। কি এটাও পারবেন না? কে কে পারবেন দেখি? এটাই তো সবাই পারা চাই, ঠিক না? বেডিং কোথায়? মসজিদে রাখেন, নামান। তৃতীয় আরেকটা তো পারবেন, কমসে কম 5 রাত্র আল্লাহর ঘরে কাটা। যদি আজকের থেকে আপনারা চেষ্টা করেন, মেহনত করেন, গাস্ত করেন যে ভাই এই 5 রাত্র কিন্তু আমাদের পুরা মহল্লা মসজিদে চাই, আমরা মসজিদে থাকবো, আল্লাহ আল্লাহ করব, লাইলাতুল কদর আমরা পাইতে চাই। আর লাইলাতুল কদর যে পাইলো মেরে দোস্ত, পুরা জিন্দেগি বইনা গেল। 83 বছর 4 মাস। ও মেরে দোস্ত, আল্লাহর সামনে বুক টান কইরা বলতে পারবেন, 80 বছর বাইচাও যদি মারা যান আর আল্লাহ যদি জিজ্ঞেস করে কি নিয়ে আসছ, তা আপনি বুক ফুলায়া বলতে পারবেন এক রাত্রের হিসাব দিয়া নেই, বাকিটা পরে দিব। আল্লাহ যদি বলে এক রাত্র, তো এক রাত্রই তো 83 বছর, আমি ছিলাম 80 বছর, 80 থেকে 80 বাদ দেন, আপনার কাছে আমি 3 বছর 4 মাসের পাওনা আপনি আমার কাছ থেকে কোত্থেকে পাবেন? আপনি বুক ফুলায়া বলতে পারবেন। এই জন্য আপনাদের কাছে কমসে কম এই আবাবিল ইসলামী যুব সংঘ, আবাবিল যে এখানে বয়ে রয়েছে কে লেগে, এটাও আমি বুঝি না, ঠিক না? এগো তো থাকার দরকার ছিল আরেক জায়গায়, ঠিক না? ঠিক কন? হ্যাঁ, তো আবাবিলওয়ালাদেরকে কইতেছি এখন থেকে চেষ্টা করি মহল্লা একটা পরিবেশ বানাই। আলহামদুলিল্লাহ, আমি তাহাদিসে নেয়ামত বলতেছি আপনাদেরকে। আমি যেই মসজিদে প্রথম জুমা পড়াইতে ঢুকি ওইখানেই আসি। প্রথম আমার জুমা যেদিন থেকে আমি পড়ানো শুরু করি ওই দিন থেকে এক মসজিদেই আসি, বাদামতলিতে। ওইখানের পরিবেশ বড় বিদঘুটে ছিল। তো কিন্তু প্রথম রমজান থেকে এই যে 5 রাত্র মসজিদে থাকা, আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত কন্টিনিউ চলতেছে। এখন পুরা মহল্লার বাচ্চা বাচ্চা জানে যে বেজর রাত্রে ঘুমানো যাবে না, বেজর রাত্রে বাহিরে থাকা যাবে না, বেজর রাত্রে মসজিদে থাকতে হবে।